This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আরো একটা বিতর্ক দেখুন, সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি নবান্নর এই নির্দেশিকা ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক। মহিলা নিরাপত্তায় 17 দফায় নির্দেশিকা পেশ নবান্নের। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। Celebrate every moment with আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। আরজিকর কাণ্ডের পর মহিলাদের কর্মস্থলে নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপ চালু করলো নবান্ন। রাত্রির সাথী কর্মসূচি চালু করলো। মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে অ্যাপের যোগ থাকবে। রাতের ডিউটিতে একাধিক মহিলা রাখার পাশাপাশি নাইট ডিউটি কম দেওয়ার ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। A special mobile phone app যার নাম হবে রাত্রির সাথী with alarm devices will be developed which shall be compulsorily downloaded by all working women and which will be connected to the local police stations, local police control room. পুলিশ ডেভেলপ করে দেবে, ওয়ার্কিং উইমেনরা দয়া করে সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে স্থানীয় থানা, স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমে অবিলম্বে বিপজ্জনক পরিস্থিতিতে যোগাযোগের ব্যবস্থা থাকবে। এই নিয়ে নানা জায়গায় নানা ক্ষেত্রে আমরা দেখছি বিতর্ক সৃষ্টি হয়েছে, কিন্তু রিমঝিম অর্থাৎ যিনি এই রাত দখল, মহিলাদের রাত দখলের আহ্বায়ক ছিলেন, এই ঘটনা নিয়ে তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। রাত্রির সাথী বলে একটা টার্ম ইউজ করা হয়েছে, কিন্তু বলে দেওয়া হয়েছে এনারা মহিলা হবেন এবং মহিলাদের সুরক্ষার জন্য থাকবেন। আমরা দেখছি যে গুন্ডা বাহিনীর এমপ্লয় হলে পুলিশরাই পালাচ্ছেন। তাহলে এই রাত্রির সাথী আসলে কারা হবেন, তাদের কি কি বিশেষত্ব থাকবে, তারা কি শুধুমাত্র সিভিক পুলিশের মতনই সাধারণ মানুষজনই থাকবেন, নাকি তাদেরকে অন্যভাবে ট্রেন করা হবে? একটা লাইনে লিখে দিলে তো আর বিষয়টা হয়ে যায় না। আপনারা যদি প্রেস রিলিজের ইন অ্যাডিশন সেকশনে যান, ওখানে দেখবেন একটা অদ্ভুত কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে জায়গায় মহিলাদের রাত্রেবেলা কর্ম না দিলে হয় তাহলে সেটা নাই দেওয়া হোক। যেখানে মহিলারা রাত্রেবেলায় এমপ্লয় না হলে কোনো অসুবিধা নেই, তাহলে সেটা না দেওয়া হোক। আমাদের যে কলটা ছিল সেটা কিন্তু ছিল রিক্লেম দ্য নাইট, তার মানে নাইট কোনো একটি জেন্ডারের নয়। আর উল্টো দিকে দেখছি মধ্যযুগীয় কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমাদের খুশি হওয়া উচিত যে আমাদের চাপের কারণেই আজকে সরকার পিছন হটতে বাধ্য হয়েছে। কথা বলবো এই নিয়ে। এই মুহূর্তে সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। দেখুন, যে ঘটনা ঘটেছে তারপর থেকে নবান্ন কিছু নির্দেশিকা জারি করেছে এবং সেখানে বলা হচ্ছে মহিলা নিরাপত্তায় 17 দফায় নির্দেশিকা পেশ করা হয়েছে। আরজিকর কাণ্ডের পর মহিলাদের কর্মস্থলে নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাপ চালু করেছে নবান্ন। রাত্রির সাথে কর্মসূচি চালু করা হয়েছে এবং মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে, এমনটাও বলা হয়েছে। কিন্তু আবার প্রশ্ন হচ্ছে যে তাহলেও কি মহিলারা সুরক্ষিত? মানে আমরা দেখেছি যখন আরজিকর কাণ্ড হলো, মানে বিশেষ করে আমি 14 আগস্টের রাতের কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছিল প্রচুর সংখ্যক একটা মব অ্যাটাক হয়, সেখানে কিন্তু কেউই সিকিউর ছিল না। আমরা দেখেছি একজন মহিলা পুলিশ, তিনিও কিভাবে জখম হয়েছেন। মহিলা কি আদৌ সুরক্ষিত হতে পারবে এই ঘটনার পর, এই নির্দেশিকা জারির পর? প্রশ্নটা হচ্ছে যে মহিলারা সুরক্ষিত হতে পারবে কিনা, সেটা এই নির্দেশিকার মানে উদ্দেশ্য নয়। প্রশ্নটা হচ্ছে যে মহিলাদের যে অধিকার, সেই অধিকারে এই নির্দেশিকা হস্তক্ষেপ করছে। হ্যাঁ, এবং এটা একটা, যতই অরাজনৈতিক বলা হোক, আসলে এটা কিন্তু একটা রাজনীতি, দলীয় রাজনীতি না। কিন্তু এই যে মেয়েদের সারা পৃথিবী জুড়ে মেয়েদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন বা অধিকার আদায়ের লড়াই, যেটা সমাজঘাট থেকে শুরু হয় বা তারও আগে যখন একটা শিশু জন্মায় তখন থেকে যে লড়াইটা শুরু হয়, তার মানে বাড়ির নারী এবং পুরুষের ভেদাভেদের মধ্যে দিয়ে এই নির্দেশিকাটা সেইখানে ফেরত পাঠাচ্ছে। অর্থাৎ মেয়েদের নাইট ডিউটি পেতে বা নাইট ডিউটি মেয়েরা করবে, এটা কিন্তু প্রথম থেকে ছিল না। হ্যাঁ, প্রথমে ছেলেরাই নাইট ডিউটি করতো, কিন্তু দিনে দিনে কালে কালে মেয়েরা যখন সমস্ত অধিকার
আদায় করতে সক্ষম হচ্ছে একটু একটু করে, আমাদের দেশে তো বটেই, বিদেশেও সেই অধিকারটা কিন্তু এইবার কেড়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি অপারগ এই কথাটা রাষ্ট্র দাগিয়ে দিচ্ছে, মেয়েরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী কি রাত্রে কোথাও যাবেন না, রাত্রি কাটাবেন না, রাত্রে কাজ করবেন না? তিনি যদি করতে পারেন তাহলে আমাদের ঘরের মেয়েরাও করতে পারে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।